চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দিনরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও জিমনেশিয়ামে চলছে গণত্রাণ কর্মসূচি। টাকা ও ঔষধ টিএসসিতে রাখা হলেও পণ্যের স্থান সংকুলান না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে নেওয়া হচ্ছে ত্রাণ। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। রামিসা ভুইয়া এসেছেন বাবা মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে অংশ নিতে। গাড়ি কিনতে বাবাকে সহযোগিতা করতে টিফিনের টাকা জমিয়েছিলেন, সেই টাকা তুলে দিলেন বন্যার্তের জন্য। রামিসার মতোই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এসেছেন বন্যার্তের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। সকালে বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও মানুষ মানুষের পাশে দাঁড়াবেন এই ভেবেই এসেছেন সবাই। দেশের জন্য কিছু করতে পারে, জাতির পাশে দাঁড়াতে পারে, এই জন্যই আসলে আশা। তাদের এই যে ত্রাণ তৎপরতায় তাদের যে সক্রিয় অংশগ্রহণ এবং ডেডিকেশন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ত্রাণের জামাকাপড়, চাল, পানি রাখার জায়গা না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে নেওয়া হচ্ছে সব পণ্য। স্বেচ্ছাসেবী হয়েও কাজ করতে এসেছেন অনেকে। আমি মুড়ি, সিরা, কাপড় চোপড় 3-4 বস্তা যতদূর সম্ভব নিয়ে আসছি। এসব ছেলে মেয়েদের সাথে কাজ করতে এসে আমার কাছে অত্যাধিক আনন্দ লাগতেছে। দিনভর সংগ্রহ করা ত্রাণ সামগ্রী বাছাই ও প্যাকেজিংয়ের কাজ শুরু হয় সন্ধ্যা থেকে। আর এই কর্মযজ্ঞে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে টানা 24 ঘন্টা কাজ করছেন স্বেচ্ছাসেবক ছাত্র জনতা। আজকে তারা যে মানবতার পরিচয় দিচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে, তারা যে প্রকৃত দেশপ্রেমিক, তারা যে বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে, তাদের এই কর্মযোগ্য দেখে আবার নতুন করে তারা আমাদের কাছে প্রমাণ করে দিচ্ছে। আমি অভিভূত। আমার খালি মনে হচ্ছে আমি যদি ওদের বয়সটাতে ফিরে যেতে পারতাম আর সারা রাত কাজ করতে পারতাম, তাহলে আমার আরও ভালো লাগতো। সহযোগিতার টাকা উদ্বৃত্ত থাকলে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে ব্যয় করার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত। বলেন, বন্যার্তের জন্য ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলার কোনো সুযোগ নেই। আমাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বা চাঁদা উঠানোর কোনো কর্মসূচি নেই। যাদের টাকা দেওয়ার প্রয়োজন তারা আমাদের বুথে এসে দিতে হয়। আর শুধুমাত্র আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যেটা আমরা পাবলিক করেছি। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা। এমনকি ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কাজও করছেন তাদের অনেকে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।